অধ্যায় 2 স্ফটিক প্রাসাদের ছায়া। লিসারা নীরবে আরিয়ানকে পথ দেখিয়ে নিয়ে চলল। পথ ছিল অদ্ভুত। মাটিতে ছলমলে স্ফটিকের টুকরো ছড়িয়ে আছে, আর প্রতিটি পাথরেই যেন আলো বন্দী হয়ে আছে। চারপাশে গাছের পাতায় রঙিন আলো ফুটে উঠছে, যেন তারা নিজেরাই আকাশ থেকে নেমে আসা নক্ষত্র। আরিয়ান বিস্ময়ে বলল, এমন দৃশ্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। লিসারা মৃদু হেসে উত্তর দিল, তুমি যা দেখছ এটা কেবল শুরু। আরাবিথিয়ার আসল সৌন্দর্য এখনো বাকি। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক বিশাল সমতলে। দূরে আকাশে ভেসে আছে স্ফটিকের প্রাসাদ। সেটি যেন বাতাসের ওপর দাঁড়িয়ে আছে, চারদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। প্রাসাদের চারপাশে উড়ছে সোনালি ডানাওয়ালা পাখি, তাদের ডাক সুরের মতো বাজছে। আরিয়ান থেমে গিয়ে বিস্ময়ে তাকালো। এটা কি তোমাদের রাজধানী? লিসারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, একি বলে আলথেরিয়ন। এখানেই থাকে আমাদের প্রবীণ পরিষদ, যারা রাজ্যের ভাগ্য নির্ধারণ করে। শহরে ঢোকার আগেই দুজন প্রহরী তাদের পথ আটকাল। প্রহরীরা লম্বা, চোখে গভীর লাল আলো, হাতে সোনালি বর্ষা। লিসারা, তুমি জানো বাইরের মানুষকে এখানে আনার অনুমতি নেই। লিসারা দৃঢ় গলায় উত্তর দিল, সে অন্যদের মতো নয়। আমি এনেছি কারণ ওকে না দেখালে পরিষদ কখনো সত্যটা বুঝবে না। প্রহরীরা সন্দেহ ভরা চোখে আরিয়ানের দিকে তাকালেও লিসারাকে সম্মান জানিয়ে পথ ছেড়ে দিল। স্ফটিক প্রাসাদের ভেতরে ঢুকে আরিয়ান অনুভব করল সে যেন ইতিহাসের পাতায় প্রবেশ করেছে। দেয়ালগুলো ঝলমলে স্ফটিক দিয়ে তৈরি, প্রতিটি স্তম্ভে খোদাই করা আছে প্রাচীন প্রতীক, আর চারদিকে ভেসে বেড়াচ্ছে নীল আলোর প্রদীপ। অবশেষে তারা পৌঁছাল এক বিশাল সভাকক্ষে। সেখানেই বসে আছে প্রবীণ পরিষদ, বয়সে প্রবীণ জাদুকররা, যাদের চোখে ভাসছে শতাব্দীর অভিজ্ঞতা। একজন প্রবীণ জাদুকর সাদা দাড়ি বুক ছুঁয়ে গেছে, কঠিন দৃষ্টিতে বলল, লিসারা, তুমি জানো আমাদের নিয়ম, বাইরের মানুষ আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে না। তুমি কেন এই ছেলেকে এনেছ? লিসারা শান্তভাবে জবাব দিল, কারণ আমি বিশ্বাস করি এই মানুষটি আলাদা। সে ধ্বংস করতে আসেনি, জানতে এসেছে। অন্য প্রবীণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, মানুষ কখনো কৌতূহলের নামে প্রবেশ করে না, তারা প্রবেশ করে লোভের জন্য। আমরা ইতিহাসে বহুবার দেখেছি। আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে সামনে এগিয়ে এলো। আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি শুধু শিখতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের জগতের কোনো ক্ষতি আমি হতে দেব না। কক্ষের ভেতর নীরবতা নেমে এলো। প্রবীণরা একে অপরের দিকে তাকালেন। শেষে প্রধান প্রবীণ বললেন, আমরা তোমাকে এক সুযোগ দেব, কিন্তু মনে রেখো, যদি তোমার ভেতরে লোভ বা প্রতারণার ছায়া থাকে, আরাবিথিয়া তা টের পাবে, আর তখন এই রাজ্য তোমাকে মেনে নেবে না। লিসারা চুপচাপ আরিয়ানের দিকে তাকালো। তার চোখে ভয়ের ছায়া থাকলেও কোথাও যেন আশার আলোও জ্বলছিল। আরিয়ান মনে মনে ভাবল, এখন শুরু হলো আসল পরীক্ষা।